সময়টা হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে দুইয়ের মিলন। ভক্ত ভগবান যখন মিলিত হয় তখন সন্ধ্যা। আজকে এখানে ভক্ত এসেছে ভগবান, তাই আজ সন্ধ্যা হয়েছে। দেখুন হরিভক্তি বিলাসে মনিটর দুইটা সাইডে দিত। যখন আরতি হয়, আরতি দর্শন করলে কি একবার যদি কোনো ব্যক্তি আরতি দর্শন করে, সেই ব্যক্তির দাপর যুগের 1 মাস পূজা হয়। একবার দেখলে 1 মাস পূজা। এই জন্য আরতিতে উপস্থিত থেকে নীরবে দর্শন করতে হয়। সুযোগটা হাতছাড়া করবেন কেন? মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসা। যার হাত আছে বড় কাল হবে।
ছেড়ে দিত। মহাপ্রভু বললেন, যদি হাততালি কীর্তনে কেউ দেয় তাহলে হাতের রেখা ভালো হবে। যদি হাতের মধ্যে কোনো অশুভ গ্রহ থাকে সেই দুষ্টা কেটে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? নবগ্রহ দুষ্টাকে কপালে যদি একবার লাগে জীবন শেষ। তাই মহাপ্রভু বললেন, এই জীবকে অতি সহজে গ্রহ দোষ থেকে মুক্ত করার জন্য একটা সহজ পন্থা দিয়ে দিল। যা যখন নব বৃন্দাবন হবে সেখানে সবাই হাততালি দিচ্ছেন না। আজকে যারা হাততালি দিবেন না তারা কিন্তু আর হাত পাবেন না। কি পাবেন? চারটা পা, চারটা পা। যারা বৃন্দাবনে হাতকে ব্যবহার করে না তাদের তো হাতের দরকার নেই, এই খাবার জন্য হাত ব্যবহার করবেন। এত সুন্দর সুযোগ দিয়েছে। এই দেহটাকে বলা হয় একটা বৃক্ষ। দেহ বৃক্ষের মধ্যে অশুভ পাখি বসে থাকে। এই পাখিগুলা কি করে তাড়াবেন? এই দুটা লাইনটা দিয়ে দিতে। দেখুন এর ভিতরে থাকবে, সাউন্ড বাইরে যাবে। পাখি বসে দুটা লাইনটা দিয়ে দিলে আমরা শোনা কি করি? যাবে। এই কত বড় তো ওই পাখিটাকে তাড়ানোর জন্য কি করি? হ্যাঁ? কি পাখি যায় না? যায়। তাহলে দেহের পাখি কি করে যাবে? মহাপ্রভু বললেন, হাতটা নিজে কীর্তন করো, দেহের পাখি চলে যাবে। হ্যাঁ চলে। বহু জনমে সুকৃতি না থাকলে বৃন্দাবনে আসা যায় না। আপনাদের এই ঋষি বালাদের সুকৃতি আছে, তাই আপনারা এই বৃন্দাবনের আয়োজন করেছেন। আজকে অনেক প্রসাদ রুচি হয়েছে, এটা সুকৃতির ফল। নামে ক্রিয়া হচ্ছে, নামে যদি ক্রিয়া না হবে তাহলে ভগবানের প্রতি ভালোবাসা বাড়বে কেন? ভালোবাসা বেড়েছে না? যদি ভালোবাসা না বাড়বে আয়োজনটা হবে কেন? এই ভালোবাসাই হচ্ছে এবারের ভজন।